আর মাত্র এক মাস টি-20 বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ। তবে এই ম্যাচ ঘিরে দর্শকদের পোয়াবারও। নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, যার ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল প্রথম পর্বের টিকিটও। আর এবার ভারত পাক মহারণের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। আগামী 15 ফেব্রুয়ারি ভারত পাক মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য শ্রীলঙ্কার মুদ্রায় মাত্র 1500, ভারতীয় মুদ্রায় মাত্র 439 টাকা। বিশ্বকাপের ইতিহাসে এখনো এত কম দাম ধার্য করা হয়নি কখনো। প্রথম পর্বের টিকিট নিয়ে এমনিতেই কারাকারি পড়ে গিয়েছিল, দ্বিতীয় পর্বের টিকিট নিয়েও যে কারাকারি পড়বে তাও নেমেও ছিল। বাস্তবে দেখা গেল সেই একই চিত্র। টিকিট বিক্রি শুরু হতেই যেভাবে দর্শকদের ট্রাফিক জ্যাম হলো ওয়েবসাইটে, তাতে কয়েক মিনিটের মধ্যেই তা ক্র্যাশ করল। মনে করা হচ্ছে দর্শকদের চাপ সামলাতে না পেরে এই বিপত্তি। পিটিআই সূত্রে জানা গিয়েছে, টিকিট বুকিংয়ে সমস্যা হচ্ছে বলে অনেকেই টিকিট বিক্রির ওয়েবসাইট সংস্থাকে অভিযোগ করেছেন। পেমেন্টের সময় বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাদের অভিযোগ, প্ল্যাটফর্মের সার্ভার এত ট্রাফিক আশা করেনি। তবে কত সমর্থক টিকিট কাটার জন্য একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিলেন তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, এর চেয়ে কম মূল্যে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট আর কোনো দিনও টিকিট বিক্রি হয়নি বলেই দাবি করা হচ্ছে। কেন এমন পদক্ষেপ? আইসিসি সিইও সংযোগ গুপ্ত বলেছিলেন, যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে সকলে, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে শামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান। এমনিতেই ভারত পাক মহারণের টিকিটের চাহিদা চূড়ান্ত থাকে, তার উপর এত সস্তা টিকিট। সেই কারণেই দর্শকদের চাপ সামলাতে না পেরে ক্র্যাশ করল টিকিট ওয়েবসাইট। অবশ্য সমর্থকদের চিন্তার কোনো কারণ নেই, পরে আরও টিকিট ছাড়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।